বৌমা কিতা করে গো? ও যে অকালি জল বলরাম। বৌমা আমার এক বোন যে কমেন্ট করছেন ময়দার তরকারি রান্না দেখাইতাম, তো চলো শাশুড়ি বউয়ে রান্না করিলাই। আইতাতে চলইন, ও ফাঁকে আমিও শিখিলাই মনে। বোন জীবন ভূত কলবেলা আছো নি গো? মাসি নমস্কার সবাই রে। মাসি আজকে ময়দা দিয়া কাশ্মীরি পনির বানাইমু। আমার এক বোন যে কমেন্ট করছিলা যে আমি কাশ্মীরি পনিরটা কিলা বানাই, আপনারা দেখুক আমার সাথে থাকবা। মাসে এইখানে 1 কেজি ময়দা লইছি। আপনারা যদি কাশ্মীরি পনির বানাই তো বালা ব্র্যান্ডের লইবা ময়দা লইবা, নইলে কাশ্মীরি পনির অল্প বার হয়, আর বালা ব্র্যান্ডের লইলে একটু বেশি বার হয় পনিরটা। মাসি এখন অল্প অল্প করিয়া জল দিয়া একটা খাই বানাই দিব। অন্য জল দাও। বৌমা তো একটু সামান্য তেল দেওসান। ও দেখো মাসি সুন্দর করে একটা খাই করে লিছি। এখন আধা ঘন্টা দেখা রাখুন। বৌমাটা আলু আইসো কেন তুমি? আমি টমেটোর আলু কাটিলাই, তুমি গিয়া তরকারি লাগে একটু মশলা করিলাম। আচ্ছাতে যাইলাম। ও দেখো ওরকম বড় বড় করিয়া আলু কিন্তু আমি কাটিলিম। আমার আলু টমেটো কাটা শেষ। এখন আমি কিছু পোস্ত আর কাজু বাদাম বাটিলাম। বাদামের সাথে পোস্তটাও দিলাম। পোস্ত আর বাদামটা বাটা হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি ময়দাটারে বালা করিয়া জল দিয়া দইলিম। ময়দাটারে আমি বালা করে কষলাইমু, কষলাইতে কষলাইতে দইতে দইতে একেবারে সাদা পানি বার করুন। বৌমা ওই জলটা পালাই আনো। যতক্ষণ পর্যন্ত সাদা জল বার হয়েছে না, দুধের মতো বার হইব, ততক্ষণ পর্যন্ত খালি খসলাইয়া দই ভাই। ওই যখন মাসি এইটারে 15 থেকে 20 বার দইছি, দইতে দইতে ও সাদা জল বার হয়েছে। যখন সাদা জল বার হয়ে যাব তখন এগুলো উঠাই লিবা। আর ওটা এইটারে এখন আমি নিয়া সুন্দর করিয়া গরম জলে সিদ্ধ দিলাম। বৌমা টেস্কিটা বইতো সে এখন গরম জল পনিরটা দিলাম, দিয়া 20 মিনিট সিদ্ধ করবো। বৌমা আলু কোন তারে তুমি ওষুধ বাজি করলে? আলু ভাজার লাগে আমি তেল দিলাম। তেল গরম হয়েছে, আলু ছাড়ি দিলাম। সামান্য লবণ আর হলুদ দিলেই। আমার কাশ্মীরি পনিরটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাইলাম। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, নামাইলাম। ধরো বৌমা ওগুলো ছোটো ছোটো করে পিস পিস করলাম। আমার পনিরগুলো সবগুলো হাঁটা হয়ে গেছে, এখন আমি তেলে ভাজিলাম। আলু ভাজির তেলও আমি সামান্য আর একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি পনির গুঁড়া বাজি লাইলাম। আমি তো হলুদ দিছি না, ওই যে আলু ভাজির তেল লাগিয়ে হলুদ হয়ে গেছি। আপনারা হলুদ দিলেও পারবা, না দিলেও পারবা। দেখো কা আমার পনির গুঁড়া তেলের মধ্যে কি সুন্দর ফুলি ফুলি উঠছে। আমার কাশ্মীরি পনির গুঁড়া বাজি হয়ে গেছে, এখন আমি লামাই নিব। দেখো কা ফুলিয়া এগোটা কত বড় বড় হয়েছে। এখন আমি গরম তেল, গরম মশলা, শুকনা মরিচ, তেজপাতা একসাথে দিলেই। ঘুমো বা চুরুন দিলাও, মশলা লও, ধনিয়া আর জিরা বাটা, আদা বাটা দিলাম। বৌমা একটু জল দাও। বৌমা সব যাতে মশলা দাও, হলদি মরিচ লবণ।
এখন আমি টমেটোটা দিলাইরাম। বৌমা মশলা কষানি গেছি, আলু ভাজিটা দিলাম। বৌমা পুস্ত বাটার কাজু বাটা বাদামটা বাটা দিলাম। রংটা সুন্দর লাগে, একটু কাশ্মীরি লঙ্কা দিব বৌমা, কাশ্মীরি লঙ্কাটা দিলাম। না পনের গুণ দিলাম। এখন আমি তরকারির মধ্যে রসা দিলে যাম। গরম জল দিবা, গরম জল দিলে তরকারির টেস্ট বাড়ে। এখন আমি কাঁচামরিচ দিয়া 10 মিনিট ডাক্কা দিব। আমার আলু তো ভাজা, বেশি সময় লাগতো না। আমার পনির রান্নাটা হয়ে গেছে। এখন আমি সামান্য গরম মশলা আর ঘি দিয়ে নামাইলাম। বৌমা 1 চামচ ঘি দিলাম। বৌমা তরকারিটা হয়ে গেছে, নামাইলাম। বঞ্জীবন বুতকল ও দেখো মাসির কাশ্মীরি তরকারি রান্না হয়ে গেছে কি। এটারে আবার কেউ কয় ময়দার তরকারি, কেউ কয় ময়দার দুকা। আমরা এটারে কাশ্মীরি পনির কই। খাই গো মাসি হল ময়দা দিয়ে এরকমভাবে রান্না খাও। মাসিরে কমেন্টে জানাইও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, মাসির সাথে থাকিও। টাটা।